বাবা রে ফুল লেগেছে গো। ও তো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আও কচি টিপে দেব কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। তাই নাকি? আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? খুব সহজ না। ছোড়াকে দেখবি এখন কি করব? কি করতো? করো বাবা 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 ছেলে গো বাবা, এ তোমার ছেলে। করো করো বাবা বাবা, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধর। ছি ছি রে মাসি, ছি ছি ছি, জামাই বাবুকে কেন ল্যাংটো করিলি? ছি 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 রে মাসি। বাবা চুপ শালো। বাবা তোমাকে ধুতি বইতে হবে না, কেন? আর ধুতি পরার দরকার নাই। ওরে শোয়া, তোমার ওই মরা ইন্দুর আর লাফাবে না। ওরে তোলে আন্ডা ফেন্ড করি নাই। তুই শ্যামলের ট্রাকটা দিয়ে তোর মাসিকে চষে দেবো বলেছিস, তোর মাসি আমাকেই দিলে চষে। বাবা বাবা গো, বাবা ভাত খাবো। বাবা ভাত, বাবা খিদে লেগেছে। বাবা তোর পয়সা নাই বাবা, আমার কাছে 500 টাকা ছিল তোর মায়ের লক্ষ্মী ভান্ডারে। তোর মাকে তো তোর মাসির সঙ্গে তাড়ি দিলাম, ও তো 500 টাকা নিয়ে পালিয়ে গেছে, আর আমার কাছে টাকা নাই বাবা। বাবা কি রে? আমার কি মনে হয় জানো, কি? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? এবার নিঘাত মার খাবি। খেলে খেলে এ বাগাল, কি গো? ওইটুকু বোতলের দাম হচ্ছে 160 টাকা কাউন্টারে, বিলাক আরো বেশি। তাহলে অত বড় গাছটার পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তো কি করতিস? এই পাটটা আমার মদের দোকান দিয়ে দিতাম, হ্যাঁ, আর মদ খেতাম, পেট ভরে খাওয়া হয়তো। হ্যাঁ বাবা, গাছের পাতা টাকা কেন হয় না? বাবা সাগর যদি মদ হইতো, এবার নিঘাত তোর মায়েরও হয়তো। হ্যাঁ শোয়ার, কি গো? ওইটুকু বোতলের দাম 160, তাহলে অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরে খেত। তা ঠিক বলেছিস। ও হোক না যতই নোনা, বাবা বাবা, গাছের পাতা টাকা কেন? হাতি যদি পাঁটা হইতো, গরিবে মদে চাট করিত। কি গো? পাঁঠা বলে তোকে, তুই যা চেহারা, এই গাঁয়ের লোকে তোকে নিজেই চুটাবে। হাতি যদি পাঁঠা হইতো, ওরে কালো রঙের একটা পাঁঠাই সবে ছোট ছোট সিং বেরিয়েছে, তারই দাম 4000-5000 টাকা। কালী পুজোতে, দুর্গা পুজোতে আমাদের লাগে। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত কালো রঙের, তাহলে তো মাংস কি হইতো? এই গরিবে মদে চাট করিত, তাহলে পেট ভরে খাইতো। ওই মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলছে। গাছের পাতা টাকা কেন হয় না? বাবা বাবা, কি রে? বাবা খিদে লেগেছে। বাবা মাকে তাড়িয়ে দিলে, এক কাজ কর, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। এই বাকাল, সোরকে কানে নিচে এক চড় দেবো। না না, তুমি যদি আমাকে বিয়ে করো, হ্যাঁ, আমি যদি তোমাকে বিয়ে করি, হ্যাঁ, তাহলে কাজ ছেলে হবে, হ্যাঁ, তোমার না আমার। ওরে বাগাল, আমরা দুজনাই পুরুষ মানুষ, আমাদের কারোর ছেলে হবে না বাবা। কেন হবে না? কেন? শালোকে কি বলে বুঝাইতে হয়? আমাদের ছেলে হবে না। কেন হবে না? ওরে আমাদের আই নাই, আই নাই।
এ বাগালে কি গো? শুয়োর আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকের শালা? তা একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে দই। শোন বাবা, আমরা পুরুষ মানুষ, আমাদের ছেলে হবে না। শোন, বাবা ভাই, আমি গ্রামের ভেতরে যাচ্ছি, হ্যাঁ দিয়ে কালকে পয়সা দেবো বলে হ্যাঁ চাল ডাল আলু আমি ধার করে এনে দিচ্ছি, আচ্ছা। তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো, তুমি খাবা। বাবা। দানা বিষ খাও গো, ছেলে রোজগার খাবে, দানা বিষ খাও গো। কি বলছিস? বাবা ভাত, বাবা খেতে লেগে দেখো। হ্যাঁ বাবা। বাবা গো, তাহলে তুই বলছি আমি রান্না করতে পারবো না, হ্যাঁ বাবা। আর আমি জীবনে রান্না করি নাই, হ্যাঁ। এদিকে মদ খেয়ে তোর মাকে তাড়িয়ে দিয়েছি, তাহলে রান্না আই আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? শোন বাবা, বাবা তোকে আর এই মাঠে মাঠে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াইতে হবে না, হ্যাঁ আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মারিবে। আলোর বুদ্ধি ভালো, ই মানুষ না জানোয়ার রে। ওরে তা লয় রে, এই স্কুলে মাস্টারটা মারে আমি দেখি না, ছেলেগুলোকে মারে, আর ছেলেগুলো ওরে বাগাল, ওই যে ছেলেগুলো পড়া করে না তাদেরকে মারে। আমি তো বলতে পারি না, আমাকে মারবে না। তুই পড়া শিখবে? শিখবো। শোন বাবা, বাবা তোকে ওই প্রাইমারিতে ভর্তি করলে, আর প্রাইমারি স্কুলে যদি ভর্তি করতে পারি তোকে, হ্যাঁ প্রত্যেক দিন হ্যাঁ। সয়াবিন আলু তরকারি, আচ্ছা 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 সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, আচ্ছা আচ্ছা, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ডাল ভাত। তাই নাকি? হ্যাঁ বাবা, তাহলে জেডি কবে দেবে? জেডি এ শালো, যদি তোর বাবা মরবে সেদিন দেবে। না না, সপ্তাহে 3 দিন জেডি দিলে ছেলের অভাব হবে না। জেডি মাতাল সব তো স্কুলে চলে যাবে, মদের লেগে। হ্যাঁ সরকারকে বলতে হবে ভাত তুলে দাও, দিয়ে মদ লাগাও। এ বাগাল তা দেবে না বাবা। আর শোন বাবা, বাবা আর যদি প্রাইমারি স্কুল পাস করে একবার যদি হাই স্কুলে ঢুকেছিস, ঢুকে যা। আর ঢুকেই হ্যাঁ আর নতুন হ্যাঁ। নীল রঙের সাইকেল তাই নাকি? বাবা আমরা সাইকেল নেবো না, কিনবি? বলবো আমরা দুই বাবাটা একখানা মোটর সাইকেল, অ্যাপাচি। এ পাচলা বেটা, এই ঘরে ভাতের চাল নাই, ঘরে ভাত নাই, হ্যাঁ হ্যাঁ। তেল কেনার পয়সা নাই, পাঁচটা চালাবি কি করে? না না, আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে? হ্যাঁ, যখন তোমার দম লেগে যাবে তুমি চাপবা, আমি ঠেলবো। যখন বলবে লোকে আওয়াজ নেই কেন, তখন পাইট দিয়ে লাগবা, পাট পাট পাট, কান্নি ছেড়া পাত দেবা, তাহলে লোকে বলবে না এই মোটর সাইকেলই চললো। খুব ফুল স্পিড আসছে বাবা রে। স্কুলে ভর্তি হবো। হ্যাঁ আমার কাগজপত্র আছে তো? হ্যাঁ বাবা, এই এই বুঝছো বর্ষা গেল, হ্যাঁ সেই আমাদের মাটির দেয়ালটা ছেড়ে পড়ে গেল, হ্যাঁ। আমাদের ঘরে তো কোনো দলিল নাই, কোনো কাগজপত্র গালাও নাই, তাহলে তুমি তো বাদ পড়ে যাবা। কেন? বাবা শুনলাম একই সমাচার, হ্যাঁ বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, তাই শুনছি। হ্যাঁ, বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা হবে এবার পরিষ্কার। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। হবে এবার পরিষ্কার। বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা রে, ওগো বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা ওই বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা আচ্ছা, আর অবৈধ পগার পার। বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম একই সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বৈধ যারা থাকবে তারা, ঠিক বৈধ যারা থাকবে তারা, ঠিক ঠিক,
অবৈধ পগার পাট বাংলায় লেগেছে ছায়া। শুনলাম একটি সমাচার বাংলায় লেগেছে বাবা। কিরে? বাবা গো। হ্যাঁ, বল। বাবা ভাত। এ বাগাল, বাবা তোকে স্কুলে ভর্তি আজকে আমি করবো, তবে ছাড়বো। আর স্কুলে ভর্তি হলে ভাত পাবি, নাহলে ঘরে আমি রান্না করতে পারবো না। চল, তোকে আজকে আমি স্কুলে নিয়ে যাবো, তবে ছাড়বো। চলো। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন? গেলে এক গাদা বেটা ছেলে বন্ধু থাকে, তারপরে এখন খেজুর ধরছে, খেজুর পাতে বিশাল মজা লাগে। এই মনে কর তোর বন্ধুগুলো, ওই বেটা ছেলে বন্ধুগুলো মনে কর পারতে পারে, খেজুর পারতে গেলে কেউ পারে না, তুই পারিস। ওরে আমাকে পেছনে ধরে ঠেলে দেয়, ও তোর পুঙ্গা ধরে তুলে দেয়, আর তুই আমরা পারিস টপ টপ করে পারি। শোন, আজকে স্কুলে এসেছি, একটু পড়তে মন ইচ্ছা। হ্যাঁ, তোর ভালো লাগবে না, কিন্তু জানিস না আমাদের ভালোই লাগে। জানিস তো স্কুলের তো খাবার দেয় না, ওই জন্য পালা। সোয়াবিন প্রতিদিন দুটো করে পাস, কোনোদিন একটা পাই না, কোনোদিন আধখানা। পাই না, অর্ধেক। ওই যারা রান্না করে তারাই নিয়ে পালিয়ে যায়, বল। হ্যাঁ, ওই জন্য আমার ভালো লাগে না। এ বলি, তুই স্কুলে না আসলে না আমাদের ভালো লাগে। যাই, স্কুলে পড়তে এসে পড়ে গেল রে। ভর্তি হবে তো, দাঁড়াও। ওরকম গড়াগড়ি খেতে হবে না, মাস্টার আসে ভর্তি করে নেবো। এ ফুলি, আই দেখ ফুলি রে, ফুলি তোর ভর্তি হবে? হ্যাঁ, ঠিক আছে, ওই স্কুলে পড়বে রে ফুলি। এই কি বলছিস বল? বলছিলাম তুই না স্কুলে আসলে না আমাদের মজা লাগে না। এক কাজ কর, তুই একটা গান কর, আমরা একটু নাচ করি, আনন্দ করি। ঠিক আছে, আর মাস্টার মশাই যদি চলে আসে, কি কে দোষ নেবে? মাস্টার মশাই এখন টাইম হয় না, যখন আসবে তখন আমরা বন্ধ করে দেব। বলবি আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু আনন্দ করি, তোরা কিন্তু নাচবি আমি গান করলে। আর স্কুল কে পিছে और पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, आ तेरा इंतजार करूंगा, गोरिया रे चलिया ना, मुझको ना कर पाना, गोरिया रे चलिया ना, मुझको ना कर पाना।
চুপ করো। কে গান গাইছিলি বলো তো? গরিয়ানা চালিয়ানা বাবা রে বাবা। ও আরে মশাই। স্কুলের ভিতরে গান বাজনা? শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাস নয়। আমরা গাই নিয়ে বুলি গাইছিল। খেতে ছাড়িয়ে দেবো। তুমি কি গাইছিলে? না মাস্টারমশাই মিথ্যা কথা বলছে, আমার সাথে হিংসা করে ওরা। ঠিক আছে, বসো, নিজে নিজে জায়গায় বসো। কে গান গাইছিল আমি বুঝতে পেরেছি। মাস্টারমশাই ফুলি গাইছিল। নামটা আমি প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। বসো, নিজে নিজে জায়গায় বসো। মাস্টারমশাই ওরা সবসময় আমার পেছনে লাগছে, মারছে আমাকে। মাস্টারমশাই কি দেবে এই যে খিদে পেয়েছে? বসো, নিজে জায়গায় বসো। শুধু খাবো খাবো করতে চলে আসে। স্কুলে পড়াশোনা নাই, অসভ্য মেয়ে কোথাকার। নতুন বইটা কবে দিয়েছে এখনো পর্যন্ত মজারটা লাগাও না। বড় বড় থালা নিয়ে চলে এসেছো। মাস্টারমশাই এসে বলছে খাবো। চুপ করো, আমাকে নামটা প্রেজেন্ট করতে দাও। এরা লবণ করে কেমন করে। এই যে খেংরি বাগদি, ছাইকুড়ি হাজরা, মন ভুলি দাস। মন বলছি স্যার। ভাতের বেলায় বলছে ভাত খিদে লেগেছে, নামটা রাখছি, তাহারটা তোলা হয়েছে না। মন ভুলি দাস এসেছ? ও পাতলা পায়খানা আছে। ফুলি মন্ডল উপস্থিত। ঠিক আছে। শোনো, কালকে যে পড়াটা দিয়েছি সবারই মুখস্থ হয়েছে তো? ভালোভাবে পড়াশোনা করবে, না চাপ গিয়ে সিধে করে দেবো। সর্বনাশ, সর্বনাশ, ফুলি সর্বনাশ। কি বলছো তুমি? আরে আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম, আমার মনে হচ্ছে টিনের চালে হনু লাগাইছে, টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। যদি টিনের চানে হুলু লাফালাফি করে, আপনার ওই লাঠিটা আমার হাতে দেবেন। কি বলে? ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর টিনের চালে যদি হুনু লাফালাফি করে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চপ 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 করে 3 বাড়ি মারবো, হুনুর লেজ গুটি ফালি যাবে। ঠিক আছে, বসো বসো। চ কে? সুয়াতুর ব্যবহারের জন্য হ্যাঁ। স্কুলে মেয়ে গেল তোকে হন্যু মনে করছে। আমাকে হনু মনে করছে? ওর মায়ের একবারে পেঁপে ছিঁড়ে খেয়ে গেল। এই যে শোনো, বাবা ভাই, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হচ্ছে তোমাদের? বাবা কিরে বাবা এই লোকটা রান্না করছে নাকি? এইটা ওই স্কুলের সেক্রেটারি। এমনি সেকেলারি। তোমার লরিটা কয়? সেকেলারি বলছে। লড়িলের সেক্রেটারি, সেক্রেটারি লড়ি। ফুলি তোমার মুখস্থ হয়েছে? ঠিক আছে, শোনো, ফুলি পড়া করছে, ফুলির সাথে সাথে তোমরা পড়বে, কেমন? ঠিক আছে, শুরু করো, শুরু করো। এই, আমি পড়ছি তো, আমার সাথে পড়বি। বলছি মাস্টারমশাই, এই করু করু ধরো ধরো, করু করু ধরো ধরো, করু 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 ধরো ধরো, ধরো ধরো, করু 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 ধরো ধরো, ঠিক আছে, ঠিক আছে। করু করু। আর পড়া করতে হবে না, খুব হয়েছে। বাগালে বাবা ওই বাচ্চা মতো মেয়েটা পড়া শুনলি? হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে রে। বাবরে এবার আমার মুখস্থ। এই জীবন স্কুলে চোখ আর ডিঙ্কায় নেই, হ্যাঁ। আর পড়া মুখস্থ। এই, আমি স্কুলে ধার দিয়ে যাই তখন শিখি না। ছেলেগুলো পড়ে। ওই জানলার ফাঁক দিয়ে হ্যাঁ, তুই বলতে পারবি? এক্ষুনি বল দিচ্ছি। এলে বলতো। এ পড়া আবার বলতে পারবো না আমি। করো করো। বাবা বাবা আমার ছেলে গো। বাবা রে। এ তোমার ছেলে। করো করো। বাবা বাবা ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। স্কুলে অনেক ভালো ভদ্র করে মেয়ে ছিলেছে। কর কর ভালো মেয়ে দিলে চেপিয়ে ধরো। ভাত ভাতের গোষ্ঠীকে বিজবে তোর হারাম জাতা। ভাতের লাইনটা করো। দাঁড়া, বাবা এ সবাই স্কুল পড়ছে। সব স্কুলে পড়ছে। ওই মেয়েগুলো ওই কালো মাসে চলে গেছে রে। কালো মাসে আমার চাইলে নিয়ে চলে গেছে। এ বাগা, কালো মাসি ওই ছেলেটাকে স্কুলে দিতে এসেছে। ও ও আসে নাই। আহা, বাবা। দাঁড়া, আমি মাস্টার সঙ্গে লাইটও করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো ভাতের জন্য, বলো ভাতের জন্য।
ওরে শালো আমি মাস্টার সঙ্গে কথা বলছি রে। কিসের জন্য বলছি তো ভাতের লোকে বলা এখন তো ভর্তি হয়নি, ভাত পাবি না। বলে যেন কন্ট্রোলে ছেলে ভাত না দেয়, পোকা থাকছে দু একটা। রাধুন চেলে ভাত দেবে। বলুন কি বলছেন বলুন। মাস্টার মশাই, হ্যাঁ। আমার মনে বড় আশা, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, হ্যাঁ, থেকে মানুষের মতো মানুষ হবে। একটা ছেলে বলা কি দরকার? ইয়া নারী না কি রে? কটা বলবো? তোর বাবা কোনই পড়ে না স্কুলে। কটা বলবো রে? গোটা 15 ছেলে বলো, কটা বললি কি হবে? 15 থালা ভাত পাওয়া যাবে। আর একটু বললে এক থালা বাগাল সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে, 15টা বলা যাবে না। বাবা যাও, চুপ, লাইন করো। আপনার ছেলেকে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, এ তো ভালো কথা। হ্যাঁ, মশাই। তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তা ওই আপনার বয়স কত হবে? আপনার ওই 25-26 বছর। 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? হ্যাঁ, মাস্টার মশাই। এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আর 25-26 বছর বয়স হয়েছে, আজকে নিয়ে এসেছেন স্কুলে ভর্তি করতে? বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, আপনার ছেলে ভর্তি হবে না, বেরিয়ে যান। কে? ছাগল চড়াবিঘা মাস্টার, আমি তোকে ছোটবেলা দিয়ে বললাম জোরে হাবল বদমাসি করে বেড়ানো বেটা, স্কুল যা তো গেলি না। আজ যে মাস্টার বয়স জিজ্ঞেস করছে, আমার তা কত হবে? 25-26 বছর হয়েছে, তোর আর ভর্তি হবে না। বলছে 5 বছর বয়স ছিল তখন আনতে হতো। তোমার জন্য আমার আর লেখাপড়া হইল না। কেন কেন কেন? এই তা 25 বলার দরকার কি? কত বলবো? কেন 90-95 বলতে পারো না? আর নারী না কি হবে? সকালে কে? ওই 90-95 বলে কি হতো? এই যা 90-95 বললে 1-1.5 কেজি জেলের ভাত দেবে। 25 বললে 25 জেলের ভাত। ভাত খেকো। ওরে বয়স বেশি হয়ে গেছে, বলছে 5 বছর বয়সে আনতে হতো। মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আচ্ছা। আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার গদাম খেয়ে নিতে পারে। মাস্টার মশাই, আমি আবার এলাম। আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেনি, শেখার কোনো বয়স নেই। ঠিক আছে, আপনি যখন এতই আপনার ছেলেকে লেখাপড়া শেখাবার ইচ্ছা, তাহলে আপনার ছেলেকে একটু ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি আমি, তারপরে কি করা যায় আমি দেখি। বাবা গদাম, বাবা বাদাম বাবা বাদাম না ভর্তি করলে মাস্টার খেয়ে নেবে গদাম। মাস্টার গদাম গন্ধ খাবে না, হারামজাদা তুই খাবি। মাস্টারকে ওই তোর কথাটা কাজে লেগেছে। হ্যাঁ। আমি যেই বললাম যে আমার ছেলেটা এই বলছে, বলছে আপনার ছেলে তাহলে বুদ্ধি আছে, ভেতরে ডাকুন। দিয়ে? আর শোন বাবা, বাবা ভেতরে যাবি, হ্যাঁ। আর মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। গিয়েই পায়ে হাত দিয়ে প্রণামটা করবি। তারপরে ছেলে হ্যালো, আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দেবা। আলো আমি উল্টো পাল্টা করে ফেলতে পারি। আমার কাছে তাকাবি, ঠিক আছে। আমি যেমন দেখাবো তুই সেরকম করবি। ভেতরে যা মাস্টার বসে আছে। বাবা গো রে? কি রে? হরলিক্সের বোতলটা ধরো। মাস্টার কই? বাগাল। হরলিক্সের বোতল। ওরে হরলিক্সের বোতল আর জেডি মদের বোতল রে। এই তো মাস্টার মদ খাই নাকি? মাস্টার জানবে কি করে? মাস্টার শিক্ষিত মানুষ, এই জেডি মদের জানে। এটা এই লেখাটা মুছে দাও তো দূরে। মুচ্ছে গরম জলে ধুইয়ে দিলাম। ওখানে গরম জল কোথায় পেলি? এই পেচ্ছাপ গরম লাগে। ভর্তি লে বেড়া কোথায়? কই গা? মাস্টার ওই যে দেখ বাইরে বসে আছে। সারে জাহাঁ সে আচ্ছা বল। বসেই আছে সুরের বাচ্চা। সারে জাহাঁ এই, কি গো? কাকে সোর বাচ্চা বলছিস? না এই তো মাস্টার। মাস্টার শোন, হ্যাঁ। পায়ে হাত দিয়ে প্রণামটা কি তাহলে ছেলেটা ভালো। বাবা। আর আমি যেমন দেখাবো বাবা ঝেড়ে প্রণাম করবো, ঝেড়ে ভাত। শোন বাবা আমাকে দিয়ে তুই আর চোখে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকম করবি। বাবা স্কুলে পাঙ্গাইশ মাছের টক হয় না? পাঙ্গাইশ না, তোকে হাইব্রিড মাগুর দেবে। ভালো করে দেখিও। হাবল হাবল
মাস্টার পাইয়ে হ্যাঁ? পাইয়ে 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 এ, পাইয়ে 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 ওরে সুর তাল ওরে পাইয়ে পাইয়ে ওরে শুয়ো তালাই পাইয়ে শালো পাইয়ে রে এ শালো পাইয়ে রে এ সোর বাচ্চা পাইয়ে রে এ শুয়োর বাচ্চা পাইয়ে রে ভালো হয় না লয় রে এ শালো পাইয়ে রে এ শালো পাইয়ে রে সোর বাচ্চা একটা কথা বুঝে না সোর বাচ্চা উনি যুদ্ধ পেলে কত হলে শুয়োরের বাচ্চা কথা বোঝে না এ শুয়োরের বাচ্চা কথা বোঝে না হ্যাঁ? আমি তো কি দেখাচ্ছি তুই মাস্টার কি দেখাচ্ছিস তুমি তো বললা যেমন দেখাবো তেমন করবি তুই আমার কথা বুঝছিস না বলে আমি তোকে আগে বলছি সোর বাচ্চা পায়ে হ্যাঁ। আর তুই বুঝছিস না বলে জুতো পেটে কত মাস্টার জুতো এই যুবক ভাই! আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভেতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি। আপনার ছেলের মাথায় কি ছিঁড় আছে? আমাকে জুতো নিয়ে মারতে আসছেন? হ্যাঁ আছে আপনার বউ সাইয়া হবে চুপ চিঠি। করো! মাস্টারের বইয়ে লেগে ওসব বলার দরকার নাই রে ও পাইয়ে পুনো তা সেইটা পায়ে ধরে ক্ষমা চাও তাই বলো না যেটা দেখাবো সেইটা করবি তুমি যা দেখিস আমি তাই করে দিয়েছি মাস্টার পায়ে হাত ক্ষমা চাও আচ্ছা, আচ্ছা, প্রণাম করতে হবে না, খুব আদব ছেলে, আমি স্কুলের মাস্টারমশাই কপালে লাথি মারা বিয়ে আদব ছেলে কাজটা। কান ধরে বের করে দাও। আমার ছেলে ভুল হয়ে গেছে মা কিছু মনে করো মা আমার ছেলে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কি কথা বলছি তো ভুল হয়ে গেছে মা তোরা দেখবি প্লিজ আমাকে ক্ষমা কর চলো সরাই। প্লিজ আমাকে ক্ষমা করো চলো কানের নিচে এক চোদ্দ বনা প্যান্ডে মোতা করা বলে কি আমাকে ফ্যানে মুতাবি ওটা আমার মেয়ে বসে বলে আমি মা বলছি প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ ক্ষমা করো মা ওর তোর মা হয় তোমার হয়ে বলছি অসভ্য বেটা ছেলে পুরো হাতি ছেলে নিয়ে এসেছে বলছে প্লিজ আমাকে ক্ষমা করো হ্যাঁ? বাচ্চা ছেলে নাকি প্লিজ আমাকে ক্ষমা করো আমি না হাই ছোড়া গিয়ে আসবি না স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা এই বুড়ো মেয়েদেরকে চিৎ করে ফেলা ছোড়াকে দেবো না কানের যে পটাশ করে এক চর ছট করে মোতা করা বুঝো আপনি সরে যা আর তোমাকে ভাষা দেখো এই ছোড়া আপনি সরে যা ওইটা আবার কি ভাষা আপনি সরে যান। হ্যাঁ আপনি সরে যান তা নয় আপনি সরে যান আপনি সরে যা তোকেও তো জ্ঞান করতে হবে এই, হ্যাঁ? আমার সাথে পাঙ্গা নিবি না ছোড়াকে দেখবি কি করবি দেখবি চিৎ করে ফেলে এখন দূরে দেবো দেখবি ওরে বাবা রে বাবা রে বাবা রে ফুল লেগেছে গো উফ ও তো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা আও কচি টিপে দেব কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তাই নাকি আমার কোন কোন জায়গা বাতা তুমি টিপে দেবে খুব সহজ না ছোড়াকে দেখবি এখন কি করবো কি করতো হ্যাঁ? কান ধরে বের করে দাও। কি রে মেয়েটার পুন্দে কত হার গো আমার পুন্দে হারে কোচ দূরে দিলি ভদ্র ভাষা বল পাচ্ছা পাচ্ছা বাবা আমি জানি না আমি কেমন বাচ্চা তুই যা বাচ্চা হবে হবি ধরবো তা একেবারে ডাম্পারের মতন ভরে নেবো ওরে আমিও চারটিখানি লয় আমি ডোমরা ছেলে তোর যদি গোমরা না ছিঁড়ে নিতে পারি ডোমরা ছেলে একবার ডোম ছিঁড়ে নেবো চলাই আমার ডোম ছিঁড়ে নেবে
আমার 200 পাওয়ারের ডুম। আরে আমন কানেকশনে লাগিয়ে দেবো, একবার ফিউজ হয়ে যাবে। একবার ধরবো তো ফটাস দুম। ওরে আবার কি হলো? বাবা অ জায়গায় মেরে দিয়েছি তো। ছোড়া মেয়েদের সাথে বাজে। ওরে মেয়ের গায়ে হাত দিয়ে না বাবা, এটা স্কুল। এইটা শোনো, এইটা সরকারি স্কুল। এই সরকারি স্কুলের ভিতরে মারামারি ঝামেলা চলবে না। যা করবি স্কুল থেকে বেরিয়ে করবে, ঠিক আছে? ও যে আমাকে ফেলে পন্দে করে তো দূরে দিকে এই ব্যবহারের জন্য দিয়েছে তোমাকে। এখন কিছু বল। ওরে ছোড়া, তোর ভাগ্য ভালো, কপাল ভালো, তাই পাচ্ছা করে দদুরে দিলাম। ছোড়া যদি সামনে পতিস কিসে করে দদুরে দিতাম বুঝতেই পার। তোকে আমি ছেড়ে দেবো না। হ্যাঁ বল বাবা। স্কুল